আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে। সকালে নাস্তা করলাম। সকালে নাস্তা করার পর আমি প্রতিদিন নাস্তা শেষে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ফেলি। এখন গরমের সময়, তাই মশা মাছি খুবই বিরক্তিকর। এই জন্য ডাইনিং টেবিলে যখনও খাওয়া হয় একই হাতে আমি গুছিয়ে ফেলি, না হলে পরে আবার গোছানোটা একটা ঝামেলা মনে হয়। ডাইনিং টেবিলের উপরে আমি তেমন কিছু রাখি না, শুধু একটা ফুলের টব, জগ, গ্লাস। বাইরে প্রচুর গরম, যার কারণে সব সময় পানি লাগে। এই জন্য আমি সব সময় জগে একটু পানি এবং একটা মগ রাখি। যখনই বাইরে থেকে আসা হয় তখন প্রথমেই প্রয়োজন হয় পানির। পাশেই যে প্লেসম্যাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার নিজে হাতে তৈরি করা, কুশি কাটার তৈরি। এগুলোর ডিটেলস দেখতে হলে আপনাকে শর্টসের ভিতরে দেখতে হবে। এখন আমি ঘরের কাজ গুছিয়ে চলে আসলাম রান্নার কাজে। আসলে আমরা মেয়েরা, বউরা বেশিরভাগ সময়ই কাটায় রান্নাঘরে। এই দুপুরে সকালের খাবার শেষ তো দুপুরেরটা শুরু। দুপুরের শেষে সন্ধ্যায় কি নাস্তা হবে সেই চিন্তা ভাবনা। আজকে আমি দুপুরে রান্নার আগেই সন্ধ্যার নাস্তার জন্য চিকেন ফ্রাই তৈরি করব। তাই ভাবলাম আগেই মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেস্টে রেখে দিই, কারণ এটা তো অনেক সময় ফ্রিজে রেস্টে রাখলে খেতে টেস্টি হবে। চিকেন ফ্রাইতে আমি কি মশলা ব্যবহার করেছি সেটা আজকে আর আমি আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে একটি ভর্তার রেসিপি শেয়ার করব। আপনারা বিভিন্ন ধরনের ভর্তা খান, কিন্তু আমি যে ভর্তাটা আজকে করব সেটা হচ্ছে পটল এবং কালো জিরাটা একসাথে কিভাবে ভর্তা খায় সেটাই। অনেকেই শুধু কালো জিরাটা ভর্তা খেতে পারেন না, কারণ ওটা তিতে লাগে। কিন্তু আমার মনে হয় যদি আমার রেসিপি একবার আপনারা ট্রাই করেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কড়াইতে আমি একটু পানি দিয়েছি, পানি দিয়ে লবণ দিয়ে পটলগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে আরেকটু তেল দিলাম। তেল দিয়ে এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একটু ভালোভাবে নেড়ে নিব। এই ভর্তাটায় আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। কিছু সময় লাল হয়ে আসলে তখন আমি এটার ভিতরে পটলগুলো ঢেলে দিব। পটলগুলো ঢেলে দেওয়ার আগে হাত দিয়ে চেপে চেপে পানিটা ভালোভাবে ফেলে দিতে হবে। পটলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কালো জিরাটা দিয়ে দিব। আমার গত ব্লগটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার ব্লগটি দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। যদি বেশি ভালো লাগে তবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যেও শেয়ার করতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। কালো জিরাটা দেওয়ার পরে বেশি সময় ভাজা যাবে না। যদি বেশি সময় ভাজা হয় তাহলে তিতা লাগতে পারে। অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। এই ভর্তাটি কিন্তু ব্লেন্ডারে বাটা যাবে না, এটা শিলপাটাই বেটে নিতে হবে, কারণ ভর্তাটি মিহি করতে হবে। কিন্তু আপনি যদি ব্লেন্ডারে দেন তাহলে আপনার কালো জিরাগুলোই ভালোভাবে পেস্ট হবে না। এই কারণেই আপনার শিলপাটায় বাটতে হবে। এখন দেখেন আমার ভর্তাটি দেখতে কত লোভনীয় হয়েছে, তাই না? সকাল থেকেই আকাশে মেঘ ছিল, বাইরে বাতাস শুরু হয়েছে। বাইরের আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বেলকনিতে দাঁড়িয়ে ভাবছিলাম আগে কত ছোটোবেলায় বৃষ্টিতে ভিজে গোসল করেছি, এখন আর বৃষ্টিতে ভিজে গোসল করা হয় না। আপনারা কে কে আমার মতো বৃষ্টিতে ভিজে গোসল করেছেন কমেন্টে জানাতে পারেন। অফ ক্যামেরায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, নামাজ পড়ে কিছু সময় রেস্ট নিলাম। সন্ধ্যায় আবার ক্যামেরাটা অন করলাম। এখন সন্ধ্যার নাস্তায় চিকেনগুলো আমি ভেজে নিব। সাথে আমি কিছু পটেটো এজেস তৈরি করব, তাই আলুগুলো ইন্ডাকশন ওভেনে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে আমি চিকেন ফ্রাইগুলো ভাজছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ আর নয়, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।